তো হ্যালো বন্ধুরা, এখন আমরা ভিডিওটা স্টার্ট করছি। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরা একদম ভালো নেই, ঠান্ডা লেগেছে। তো এখন বাবাইকে নিয়ে কোথায় যাচ্ছি বাবাই? কোথায়? হ্যাঁ, তো এখন আমরা চুল কাটতে যাচ্ছি, ঠিক আছে? তো তোমরা আমাদের সাথে থাকো আর বাবাইকে দেখো। টাটা। তো এই যে বাবাই টুপি খুলে গেছে, এখন টুপিটা পরিয়ে দিচ্ছি। তো এখন আমরা যাচ্ছি বাবাইয়ের চুল কাটতে, ঠিক আছে? ছিলাম ভিডিওটা করব না, তো আকাশের ভিউটা এত সুন্দর, মানে কি বলবো, খুবই সুন্দর লাগছে বলো। তো মা মেয়ে আমরা যাচ্ছিলাম, এত রোদের মধ্যে সানগ্লাস পরে আছি, বুঝতে পারছি না কেমন রোদ। তো আমরা মা মেয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, বাবাইকে একটা টুপি পরিয়ে দিয়েছি আর আমি তো সানগ্লাস পরে নিয়েছি। ভীষণ রোদ, বুঝতে পারছি না, ঠান্ডা লেগেছে, বেশ ভালোও লাগছে রোদের মধ্যে। তো ঠিক আছে, দেখা হচ্ছে বাবার সেলুনে গিয়ে। আমরা চুল কাটতে চলে এসেছি, ঠিক আছে? বাবা এখানে অপেক্ষা করছে, ভীষণ ভিড়, যেখানেই যাচ্ছি আমাদের তাড়িয়ে দিচ্ছে, চুল কাটতে দিচ্ছে না, ঠিক আছে? কোথাও কোনো চান্স নেই। তো এখানে এসে আমরা বসে আছি, দেখা যাক চুল কাটা হয় কি না। বাবার চুলগুলো বড় হয়ে গেছে না, তাই না বাবা? দেখি 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 বাবা চুল কেটে কেমন লাগছে। বাহ, খুব কিউট লাগছে, নায়িকা নায়িকা লাগছে। তোমার পছন্দ হয়েছে চুল কাটা? তাকাও একটু আমার দিকে। তো এই যে আমরা এখন কসমেটিক্সের দোকানে এসেছি, কিন্তু লোক খুঁজে পাচ্ছি না, কোথায় গেছে। বলো গুটি খাওয়া বাবাই, তাড়াতাড়ি খাও আর চলো। তো ভেবেছিলাম ব্লগটা কন্টিনিউ করব, কিন্তু করা হয়নি, কারণ আমার বাজারে গিয়ে এত শরীর খারাপ হয়ে গেছে, চোখ মুখ অন্ধকার দিচ্ছিল, ঘেমে একবার অস্থির হয়ে গেছিলাম। ভাবছিলাম হায়রে, মেয়েকে নিয়ে গেছি, যদি পড়ে টড়ে যায় অবস্থা তো খারাপ হয়ে যাবে। জ্বরের ট্যাবলেট একটা 650 পাওয়ারে খেয়ে গেছি। তো এখন লবঙ্গ চিবোচ্ছি, কী করব, গলাটা শুধু খুসখুস করছে। বাড়িতে এসে শুয়ে পড়েছি টান আধ ঘন্টা শোয়ার পর, মানে চোখে মুখে জল দিলাম। তোমাদের দাদাভাই জল এনে দিল, জল দেওয়ার পর তারপর জল টল দিয়ে একটু শুয়েছিলাম। তারপরে স্নান করলাম, মেয়েকে মা স্নান করিয়ে দিল। কতগুলো জামা কাপড় ছিল সেগুলো কাছাকাছি করলাম। রাতেবেলা জানি না বাজারে যাওয়া হবে কি না, এবার পুজোটা মাটি না হয়ে যায়। বাবা মেয়ে মা সবার মোটামুটি শরীর খারাপ, মানে আমাদের ফ্যামিলির সবার শরীর খারাপ, আমাদের তিনজনের তো শরীর খারাপ, ঠান্ডায় আমরা আক্রান্ত হয়ে আছে। আর আমার বড় কথা হচ্ছে, সবচাইতে শরীরটা এত ক্লান্ত, হাত পা ঝিনঝিন করে, মানে দুর্বল, আগের মতো আর এনার্জি পায় না কাজ করার, প্রচুর টায়ার্ড, মানে দৌড়ে যে একটা কাজ করবো ঝটপট করে সেটা হচ্ছে না, তো খুব ক্লান্ত। এখন একটু শোবো, ভালো লাগছে না। তো ঠিক আছে, দেখা হচ্ছে পরে। এই যে দেখো, এখন সন্ধ্যাবেলা আমরা আপেল নিয়ে বসেছি, সারাদিনে খাওয়ার সময় পাইনি, বললাম না শরীরটা খারাপ। তো এখন একটু আপেল বসে বসে দেখো কত জামা কাপড়গুলো রয়েছে, সব ভাঁজ করতে হবে। এই যে আমার চা দেখো, অনেক দিন পর চা খাচ্ছি, কালকে থেকে স্টার্ট করেছি, ঠান্ডায় আর দম নিতে পারছি না জন্য এখন এই উপায় বের করে নিয়েছি। লবঙ্গ, আদা, গোলমরিচ, তেজপাতা যা যা ছিল সব দিয়েছি। তো কে কে রচা খাবে চলে এসো আমাদের বাড়িতে, ঠিক আছে? এই দেখো চা। এই যে বাবাইয়ের বিস্কুট খাওয়া দেখো, ক্রিমগুলো খেয়ে খেয়ে বিস্কুটগুলো ফেলে রাখছে, ঠিক আছে? এই করে বেড়ায় সারাক্ষণ, দুষ্টু মেয়ে একখানা। এই এটা কীরকম বিস্কিট খাচ্ছ তুমি বাবাই? একটু চা খাবে? আমার আদা চা খাবে? খাবে? একটু ঢেলে দেবো বাটিতে? ওকে, সবাইকে ঢেলে দিয়েছি একটুখানি আদা চা, এটা খেলে ভালো হবে শরীরের পক্ষে। এ নাও, গরম কিন্তু ভীষণ, ওকে চুবিয়ে চুবিয়ে খাবে। তো অনেক দিন পর বিস্কিট দিয়ে চা দিয়ে খাচ্ছে, ঠিক আছে? অবশ্য শীতের দিন আসলে মাঝে মধ্যে এরকম চা আমি খাই, হেভি লাগে। র চাটা খাচ্ছি, গলাটার মধ্যে বেশ খুসখুস করছে, জায়গাটা গিয়ে ধরছে, হেভি লাগছে। এদিকে মেয়েকে পড়াতে বসাতে হবে, তাই সেই জামা কাপড়গুলো ধুয়েছিলাম দুপুরে, সেগুলোই তাড়াতাড়ি করে ভাঁজ করে নিচ্ছি। কি করব বলো, আমার শাশুড়ি বা কতদিক সামলাবে, তাই না? আমারও শরীরটা খারাপ। তো এখন এই দেখো ঠান্ডার ওষুধটা খাবো, দেখা যাচ্ছে কেন হয় না, 'মন্টিনা'।
মন্টিলাইল। একটু আগে জ্বরের ওষুধটা খেলাম, জ্বর এসেছিলো 100 জ্বর। তো এখন ঠান্ডা ওষুধটা খুব অবস্থা খাইনি। এইসব কালারের ওষুধ দেখলে না আমাকে একটা ঘিন্না ঘিন্না লাগে। ঠান্ডা ওষুধ খাচ্ছি, সামনে পুজো আর আমার এই অবস্থা। এত দূর অবস্থা হয় আমার আর ভাবিনি। খুব খারাপ যাচ্ছে আমার দিনটা। আজ হচ্ছে কী বার? বুধবার। এখন আমার কিছু কেনা হয়নি, তোমরা ভাবতে পারছো, ঠিক আছে। একটা মাত্র শাড়ি কেনা হয়েছে অঞ্জলি দেওয়ার জন্য, আর কিচ্ছু কিনিনি। দেখা যাক, কালকে ভেবেছি যাব। তো ঠিক আছে, ব্লগটি আর বড় করবো না, দেখাবে অন্য কোনো ভিডিওতে। এখন একটু মেয়েকে পড়তে বসাবো, তো আসছি, ঠিক আছে। টাটা। দেখো আমার মেয়ে তো পড়ার নাম নেই, ঠাম্মির সাথে বসে বসে ফোন দেখছে। ও বাবাই শোনো, মাথা উঁচু করো, তুমি কি আজকে পড়বে না? চলো বই নিয়ে বসবে শোনাই। চলো দেখি কি দেখছো। ইস কী সব দেখছে, ভয়ই তো লাগছে বাবাই। চলো। তো এখানে বসে বসে মেয়ে ফোন দেখছে, ঠাম্মির সাথে দুজনাই ফোন দেখতে ব্যস্ত। আমি আবার চা করে নিয়ে এসেছি, ঠিক আছে। তো চাটা আবার খাবো। এমনি সময় চা খাই না, ঠান্ডা লাগলে দিনে যে কতবার চা খাই তার তো ঠিক নাই। এই চাটা আমার বেশ ভালো লাগে, সব কিছুর একটা বেশ ফ্লেভার আছে। তো ঠিক আছে, আমি চা খেতে থাকি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এই যে এখন আমার বাবাই লিখছে, ঠিক আছে। তো বাবাই এখন পড়তে বসেছে। তো আর ভিডিওটা বেশি বড় করবো না, অনেকটা রাতও হয়ে গেছে। ওই দেখো কটা বাজে, তো 9টা মতো বাজতে চললো। তো আজকে ভিডিওটা এই কারণেই করার ছিল, মানে এত শরীর খারাপ, পুজোতে এখনও কিছুই কেনাকাটা হয়নি, মন মাইন্ড ভালো নেই বলতে পারো, ঠিক আছে। তো খুবই খারাপ লাগছে। তো চেষ্টা করছিলাম কি বাবা। হ্যাঁ তাই, হ্যাঁ লেখো বাবা, লেখো বাবা, শোনা বাবা। এখানে বি, বি এরপরে বি হয় বাবা। হ্যাঁ নাও তুমি ধরো, তুমি তো লিখতে পারো শোনা, লেখো লেখো। এই দেখো এরম করে দাগ দিলে, তারপরে এরম করে হয়ে গেল। তো ওই জন্য অনেক দিন ব্লগ শেয়ার করছি না, অনেক দিন হয়ে গেছে। সেই বাট্টা করে পুজো করেছিলাম তখন করেছিলাম, তো সেটাও খুব ছোট ব্লগ ছিল, তো ওই জন্যই ভিডিওটা করা। তো ঠিক আছে, ভিডিওটা আর বেশি বড় করবো না, এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, আমার ইউটিউবে সৃজিতা ব্লগ, তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, পুজোর অনেক অনেক শুভেচ্ছা। হ্যাঁ বাবা, আর আজ হচ্ছে তৃতীয়া, ঠিক আছে। তো আমার বাবা এখন লেখাপড়া করছে, তো ঠিক আছে, এখন আর বেশি কথা বলা যাবে না, রাখি। সবাই ভালো থেকো, গুড নাইট।